জম্মু ও কাশ্মীরের হংসালী গ্রামের পণ্ডিত শ্রীধর ছিলেন দেবী আদ্যাশক্তির একনিষ্ঠ ভক্ত। তিনি নিঃসন্তান ছিলেন এবং দারিদ্র্যের সঙ্গে তার দিন কাটত। তার বড় স্বাদ ছিল একদিন কুমারী পুজো করে গ্রামের সকলকে ভোজ খাওয়ান, কিন্তু সামর্থ্য ছিল না। একদিন একটি বাচ্চা মেয়ে তার বাড়িতে এসে তাকে বলল, তুমি গ্রামের সকলকে ভোজ খেতে বলে এসো, আমি সব ব্যবস্থা করব। তিনি সেই মেয়েটির কথায় বিশ্বাস করে গ্রামের সকলকে ভোজ খাওয়ার নিমন্ত্রণ করে এলেন। ভোজের দিন শ্রীধরের ছোট্ট কুটিরে শত শত মানুষ আসতে লাগলো। সেই ছোট্ট বালিকা সকলকে মনের মতো খাবার পরিবেশন করছিল। যত মানুষই আসুক না কেন, খাবার শেষ হচ্ছিল না। ভৈরবনাথ নামে এক তান্ত্রিক মেয়েটির অলৌকিক ক্ষমতা দেখে তাকে পরীক্ষা করতে চাইলেন। তিনি তার কাছে মদ্য ও মাংসের দাবি করলেন। মেয়েটি বিনম্রভাবে জানালো এটি একজন ভক্তের শুদ্ধ ভোজসভা। তখন ভৈরবনাথ জোর করে মেয়েটিকে ধরতে গেলেন। সে নিমেষেই অদৃশ্য হয়ে গেল। ছোট্ট মেয়েটিকে হারিয়ে শ্রীধর শোকে ভেঙে পড়লেন। নাওয়া খাওয়া ভুলে কেবল দেবীর জপ করতে লাগলেন। ভক্তের এই ব্যাকুলতা দেখে দেবী তার স্বপ্নে আবির্ভূতা হলেন এবং তাকে বললেন পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে একটি নির্দিষ্ট গুহায় আসার জন্য। স্বপ্নের নির্দেশ মেনে অনেক বাধা অতিক্রম করে ত্রিকুটা পাহাড়ের সেই গুহাটি খুঁজে পান শ্রীধর। সেখানে পৌঁছে তিনি দেখেন সেই বাচ্চা মেয়েটি জ্যোতির্ময়ী রূপে এখানে বিরাজ করছেন। শ্রীধরই ছিলেন এই গুহার প্রথম পূজারী। দেবীর বরে তার দারিদ্র্য ঘুচে যায়। তারপর থেকে বংশ পরম্পরায় তার বংশধরেরাই এই পবিত্র ধামের সেবা করে চলেছেন। বলতে পারবেন এই পবিত্র ধামের নাম কি?